হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে আসছি মামার বাড়িতে। তো মামা আমাদেরকে পুকুরে মাছ চাষ করা সম্পর্কে কিছু বলবে। তো মামার কাছ থেকে শুনবো আসলে সে কিভাবে পুকুরে এই গ্রামীণ পরিবেশে মাছ চাষগুলো করে থাকে, তার কাছ থেকে শুনি। আসুন। হ্যাঁ মামা, বলো যে তুমি কিভাবে এই পুকুরে মাছ চাষগুলো করে থাকো। আসলে গ্রামে হচ্ছে পুকুরে মাছ চাষ করার একটা সুবিধা আছে। এটা হচ্ছে যে যারা দেশি মাছ চাষ করে, বিশেষ করে আমি বিভিন্ন রকমের দেশি মাছগুলো চাষ করি, যেমন হচ্ছে ঘাস কাপ, সরপুঁটি, তারপরে হচ্ছে লাইলন টিক্কা, সিলভার, এগুলো একসাথেই সব মিক্সড, মানে মিক্সড যেগুলো এগুলো চাষ করি। তো এখানে হচ্ছে কি, মানে আমি হচ্ছে বাজার থেকে যে মাছের যে খাবারগুলো আছে এগুলো খাওয়াই না। আমাদের এখানে মানে পুকুরের ওই যে ওই পাশে, ওই দিকটা ধরো, পুকুরের ওই পাশে হচ্ছে বিল আছে। তো বিল থেকে হচ্ছে আপনার ঝাই ঝাই পাওয়া যায়। আপনাদের ওইদিকে কি বলে জানি না, মানে বাংলায় ঝাই, মানে বিলে ঝাই হয় অনেক। এই ঝাই না হেরা দিলে, পুকুরে দিলে আপনার হচ্ছে অনেক, যেগুলো ঘাস কাপ আছে বা সিলভার আছে, এরা খুব এগুলো খায় এবং খুব তাড়াতাড়ি বড় হয়। আর পুকুরে দেখতে পাচ্ছেন কিছু কুচুরি পানা, এই পানাগুলো নাহেরা দেই। এই পানার নিচে হচ্ছে আপনার থাকে, কালো শিফা থাকে। এই শিফাগুলো হচ্ছে মাছে খাইলে খুব তাড়াতাড়ি বড় হয়। অনেক সময় দেখা যায় যে মাছের যে খাবারগুলো আছে, মাছের যে ফিড বা আদার্স যে খাবারগুলো আছে, আয়না খাওয়াইলে দেখা যায় কি মাছটা আসলে দেশীয় যে একটা স্বাদ, এই স্বাদটা আর পাওয়া যায় না। আর যখন একটা মাছ এই ফসলের আবাদি জমির যে ঘাসগুলো, তারপরে বিলের যে ঘাসগুলো, এগুলো আয়না যখন পুকুরে দেওয়া হয় মাছের জন্য, এগুলো খেয়ে যখন মাছ খুব তাড়াতাড়ি বড় হয়, আবার এই মাছটা যখন বাজারে বিক্রি করি, ক্রেতারা যখন খায়, তখন তারা বলে যে অনেক সুস্বাদু। তো এই কারণে দেখা যায় যে এই দিকটা লাভবান, যে খরচ কম, লাভবান বেশি। গ্রামীণ পরিবেশে যাদের বিলের আশেপাশে জায়গা আছে, তারা পুকুর খনন করে এরকমভাবে মাছ চাষ করতে পারেন। আর যারা হচ্ছে অনেক স্বাবলম্বী ফিনান্সিয়ালভাবে বা আর্থিকভাবে অনেক টাকা আছে, তারা ওই নানান ধরনের খাবার কিনে নেয়, মাছের খাওয়াইলে দেখা যায় যে মাছ খুব তাড়াতাড়ি বড় হয়। এই আর কি। আপনারা যারা মনে করেন যে এগুলো করতে চান গ্রামের পরিবেশে, তারা করতে পারেন। আশা করি ভালো কিছু পাবেন। আপনারা যারা আছেন, যদি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে দিন। সবাইকে ধন্যবাদ।